খুব সহজ একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আজকে শেয়ার করব বলে। খুব সহজ বলতে কি, এটা কিন্তু একদম মানে খুব কম উপকরণে রান্না হবে, আর যে উপকরণগুলো মোটামুটি আমাদের প্রত্যেকের ঘরেতেই আছে। আর এটা কিন্তু আমি নিরামিষ দিনের জন্য বানাচ্ছি। খুব খুব মানে টেস্টি একটা রেসিপি, অবশ্যই আমি বলবো বানাতে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আমিও এটা ফার্স্ট টাইম রান্না করলাম, এত সুন্দর খেতে হয়েছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো যাই হোক, এখানে আমি নিয়েছি থোড়, দেখেই বুঝতে পারছো। তো থোড়টাকে যেভাবে কাটতে হয় সেইভাবে কেটে নিচ্ছি, কারণ প্রত্যেকেই আমরা জানি কিভাবে থোড় কাটতে হয়। তো এখানে দেখো, থোড়ের ওপরে যে খোসাগুলো যেগুলোকে ফেলে দিতে হয় সেগুলোকে সব ফেলে দিয়ে তারপরে ভেতরের যে অংশটা সেটা এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। মানে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভেতরের মানে যে সুতো টাইপের জিনিসগুলো থাকে সেগুলোকে কিন্তু এইভাবে আঙুলের মধ্যে জড়িয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু প্রত্যেকটা মানে স্লাইস করে কেটে নিতে হবে। নেবার পর হাতে যে সুতোটা হচ্ছে সেটা ফেলে দিতে হবে। তারপরে এই প্রত্যেকটা টুকরো দেখো এমনি মোটামুটি কেটে নিচ্ছি, খুব বেশি ছোট করবার দরকার নেই, কারণ এগুলোকে সব মানে পেস্ট করব। তো এখানে দেখো মিক্সির বাটি নিয়ে নিচ্ছি। এবারে এই থোড়গুলোকে দিয়ে দেবো ওই মিক্সির বাটির মধ্যে। আর এতে কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই, কারণ থোড়ের মধ্যে নিজস্ব একটা জল থাকে, সেটার মধ্যেই কিন্তু পুরোটাই পেস্ট হয়ে যাবে। তো আমি জল দিচ্ছি না, এইভাবে কিন্তু পুরো থোড়টা কিন্তু আমি পেস্ট করে নেব। তো অল্প একটু পেস্ট করার পর আমার মনে হলো যেটা কালো হয়ে যেতে পারে, সেজন্য আমি হাফ পেস্ট করার পরে আমি এটা ঢাকনাটা খুলে এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ রান্নাতে এমনিতেই হলুদ লাগবে, সো এখনই আমি হলুদটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখো এটাকে পেস্ট করে নিয়েছি, তো ওটাকে রেখে দিলাম। দেওয়ার পরে আমি কিছুটা কালো সর্ষে আর কিছুটা হলুদ সর্ষে অল্প একটু জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই দেখো একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার সাথে ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা। তো এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ এর পরেও কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করব। আর তার সাথে দিয়েছি কয়েক টুকরো নারকেল। সবকিছু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি। যাবো এবার মেন রান্নাতে। তো এখানে প্রথমেই দেখো একটা কড়াই বসিয়েছি, আর এর মধ্যে যাবে সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে বানাতে হবে। তো সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারো, রান্নাটা আরও বেশি ভালো হবে। তো দেওয়ার পরে এর মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা যেটা চিড়ে নিয়েছি সেটাই কিন্তু ফোড়নে দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে থোড়ের যে পেস্টটা সেটা দিয়ে দিয়েছি। তো থোড়ের পেস্টটা দেওয়ার পরে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি, মানে এরকম যত নাড়াচাড়া করবে তত কিন্তু জলটা এইভাবে শুকিয়ে আসবে। তো এরপরে আমি স্বাদ মতো নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে ওই যে পেস্টটা মানে সর্ষে কাঁচা লঙ্কা নারকেলের যে পেস্ট সেটা দিয়েছি। দেওয়ার পর আর কিছুই না, এইভাবে না, এটা কি ক্রমাগত কিন্তু এইভাবেই নাড়তে হবে। ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ দেখবে কড়াইয়ের গা থেকে এটা ছেড়ে আসছে। তো এইভাবে নাড়তে নাড়তে দেখবে একটা টাইমে কড়াইয়ের গা থেকে কিন্তু এটা ছেড়ে ছেড়ে আসছে, তখনই কিন্তু বুঝবে যেটা রান্নাটা হয়ে গেছে। তো দেখো হয়ে গেছে। এরপরে এটা কিন্তু নামিয়ে নেব। তো নামিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, আর উপর থেকে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। এই রেসিপিটা অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে একবার হলেও ট্রাই করো, দারুণ খেতে হয়েছিল। আর কেমন লাগলো কিন্তু সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু পাশে থেকো। তো দেখা হবে নেক্সট ভিডিও।